সিরাজগঞ্জে উপজেলা ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে সেবা নিয়ে মিশ্র মন্তব্য রয়েছে গ্রাহকদের। দু একজন কাঙ্ক্ষিত সেবা পেলেও অধিকাংশ নাগরিকই তা পায় না। বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ফেরদৌস হাসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফেরদৌস, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন ভূমি অফিসে সেবা নিয়ে এলাকাবাসীর অসন্তোষের কারণ কি, সেই সাথে আরেকটি বিষয় জানাবেন, এই ভূমি অফিসের যে যারা আছেন নীতি নির্ধারক তারা কি বলছেন? ধন্যবাদ মাহমুদ। আপনারা জানেন যে যে কয়েকটি সেবা রয়েছে গ্রাহকদের বা নাগরিকদের, সেই সেবার মধ্যে কিন্তু ভূমি যে সেবা, ভূমি উন্নয়ন কর সহ বিভিন্ন যে সেবা রয়েছে, সেই সেবার ক্ষেত্রে কিন্তু বিড়ম্বনার শিকার বা হয়রানির শিকার হয়ে থাকেন। সিরাজগঞ্জ জেলার 9টি উপজেলা রয়েছে, এছাড়া ইউনিয়ন পরিষদ রয়েছে 82টি এবং 6টি পৌরসভা রয়েছে। এইসব অফিস অর্থাৎ উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস এবং পৌর ভূমি অফিসে কিন্তু যে সেবা সমূহ দেওয়া হয়ে থাকে, এর মধ্যে কিন্তু নামজারি অর্থাৎ খারিজ বা মিউটেশন বলা হয় যেটি, এছাড়া হাটবাজারের চান্দিনা ফিটি 100 লিজ দেওয়া হয় এবং এই 100 লিজের যে লাইসেন্স নবায়ন করা হয়। এছাড়া অর্পিত যে সম্পত্তি রয়েছে, অর্পিত সম্পত্তির লিজের নাম যে পরিবর্তন সেটিও করা হয়ে থাকে। খতিয়ানের যে করণিক ভুল সেটিও কিন্তু সংশোধন হয়ে থাকে উপজেলা ভূমি অফিস থেকে। এছাড়া বন্দোবস্তকৃত যে লিজ খাস লিজের জমি সেগুলো বুঝিয়ে দেওয়া হয়ে থাকে। ভূমিহীনদের মাঝে কৃষি খাস জমি বন্দোবস্ত দেওয়া হয়ে থাকে। সবচেয়ে বেশি যে বিড়ম্বনা এবং হয়রানির শিকার হয়ে থাকেন, যেটি গ্রাহকদের সাথে কথা বলে জানা গিয়েছে, সেটি হলো যে নামজারির ক্ষেত্রে, অর্থাৎ নামজারির ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের হয়রানি হয়ে থাকে। সরকারের যে কাঙ্ক্ষিত বা নির্ধারিত যে ফি রয়েছে, সেই ফির বাইরেও কিন্তু এক শ্রেণীর দালাল প্রতারক চক্র, সেই সাথে অনেক সময় দেখা যায় যে অফিসের যারা কর্মকর্তা রয়েছেন বা কর্মচারী রয়েছেন তাদের সংশ্লিষ্টতার কারণে কিন্তু হয়রানি হয়ে থাকে। কয়েকগুণ বেশি টাকা দেওয়ার পরেও কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তারা মিউটেশন বা নামজারি বা খারিজের কাগজ হাতে পেয়ে থাকেন না। এ ধরনের অভিযোগ রয়েছে। যদিও সদর উপজেলা যে ভূমি কর্মকর্তা রয়েছেন মোহাম্মদ রাকিবুল হাসান, তিনি জানিয়েছেন যে তারা কিন্তু প্রতিনিয়তই দালালের খপ্পরে যেন না পড়ে, গ্রাহকরা সরাসরি যেন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন বা সংশ্লিষ্ট যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলে যেন সরাসরি তারা তাদের যে সমস্ত কাগজপত্র, কাঙ্ক্ষিত কাগজপত্র, সেই কাগজপত্র জমা দিয়ে যেন তারা সেবা পান। এই ব্যাপারে কিন্তু সচেতনতা প্রতিনিয়তই তারা করে থাকেন। সেই সাথে মোবাইল কোর্টের মাধ্যমে কিন্তু যারা দালাল রয়েছেন তাদের কিন্তু ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দিয়ে থাকেন। অর্থাৎ সব মিলিয়ে 5 আগস্ট অর্থাৎ 4 আগস্ট কিন্তু সিরাজগঞ্জ সদর উপজেলা যে ভূমি অফিস, সেই ভূমি অফিসে কিন্তু দুর্বৃত্তদের হামলা, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। কিছু পুড়ে গিয়েছিল। কয়েকদিন সেবা থেকে বঞ্চিত ছিল সিরাজগঞ্জ তথা সিরাজগঞ্জ পৌরবাসী। এখন সব মিলিয়ে কিন্তু গ্রাহকদের যে সেবা, সেই সেবা প্রদানের ক্ষেত্রে সদর উপজেলা ভূমি অফিস সহ সংশ্লিষ্ট যে উপজেলা ভূমি অফিস রয়েছে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন। সব মিলিয়ে মিশ্র প্রতিক্রিয়া। এবং এই ছিল সিরাজগঞ্জ ভূমি অফিস সহ পৌর ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস থেকে গ্রাহকদের সেবা পাওয়া না পাওয়া নিয়ে সবশেষ খবর।